বাড়ি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ না করলে যে অবস্থা হয়। জামাইয়ের গাড়ি সাজাইছে না। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যালো এভরিওয়ান, ইটস মি। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। সবাইকে গুড মর্নিং। কিন্তু এই ব্লগটা আমরা রাত্রে থেকে শুরু করেছি। দেখো, বিয়ে বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে কিন্তু ওদের নিমন্ত্রণ করেনি, যার জন্য আমরা কেউই যাইনি। তো এখান থেকে আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জামাই আসছে। জামাইয়ের প্লিজ, ছাদ থেকে দেখছি জামাই কখন আসবে। সবাই একটা আনন্দ, পাড়ার দিকে মানে বিয়ে হলে যার ঘরে ঘরে জানালা খুলে দেখবেও কি মেরে যে জামাই কখন আসবে, তখন আলাদা একটা মজা। তো এখানে আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলোই দেখছি। আর দেখো, এখানে জামাই এসে পড়েছে, তার জন্য বাজি ফোটানো হচ্ছে। তো আমরা তো অনেক এনজয় করেছি রাত্রে। ওইদিকে গান চলছে আর আমরা এখানে সবাই মিলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচা শুরু করেছি। এত রকমের মজা করেছি। তারপর কি হয়েছে, জামাই এসেছে। জামাইয়ের যে নিয়ম কানুন যা যা ছিল ওরা এসব করেছে। আমরা এখান থেকে ছাদ থেকে যা যা একটু ক্যাপচার করতে পেরেছি তা দেখেছি। তারপরে দেখছি গাড়ি কতগুলো এসেছে আর জামাইয়ের গাড়িটা কতটুকু সাজিয়েছে সেটা দেখার জন্য। কিন্তু আমরা রাস্তায় এসে দেখি যে গাড়ি কিন্তু সাজানো হয়নি, মানে সাজানো হয়েছে কিন্তু সেটা আমরা দেখিনি। গাড়ি বোধহয় দূরে রেখেছিল বা কোথাও। তো দেখো, এবার কালকে রাত্রে তো বিয়ে বাড়ি চলে গেছে। এরপরের দিন সকালবেলার ভিডিও এটা। বিয়ে বাড়ি থেকে যা যা আইটেম আছে ওরা যেগুলো মানে অর্ধেক জিনিস সবাইকে দিয়ে দিয়েছে যাতে নষ্ট না হয় খাবারগুলো। তো আমরাও সবাই মিলে তো এগুলো দেখাচ্ছি। চিকেন, তারপরে মাটন, চিকেন আছে, মাটন আছে, মাছের পিস, তারপরে মুড়িঘণ্ট, নানান কিছু। তো এরপরে এগুলো খাওয়া দাওয়া করে সকালবেলা দেখো বাইরের দৃশ্যটা একটু দেখালাম। আর জানালা দিয়ে তো তোমরা জানোই সবাই, আমার জানালা দিয়ে ভিউটা অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমরা ওইখানে ছাদে উঠি সব সময়। ওই বাড়ির ছাদটাতে আমরা সবসময় উঠে এনজয় করি, নানান রকমের রিলস করি, ভিডিও করি, আনন্দ ফুর্তি করি, সব কিছুই করি। তো সেটাও তোমাদেরকে একটু সকাল সকাল দেখে দিলাম। আর জানালাটা দিয়ে আমার দৃশ্যগুলো অনেক ভালো লাগে। সকালবেলা উঠে যখন বিছানা থেকে জানালাটা খুলে এরপরে বিছানাতে বসে ভিউগুলো একটু উপভোগ করি, তখন নানান কিছু মনে আসে। এত যে আনন্দ লাগে কিছু বলার মতন নেই। তারপর দেখো আমার ঘরে আমার পুচকুটা চলে এসেছে। সাবান ধরছো কেন সাথে তুমি? কতক্ষণ কথা বললাম, ওকে বললাম যে মানে ওকে আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছে, সেটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো ওকে অনেকক্ষণ ধরে আদর টাদর করলাম, করার পর ও হয়েছে মোবাইলের পাগল। ওকে মোবাইল দিয়ে সারাক্ষণ যদি তুমি বসিয়ে রাখো, ও সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে পারবে। ও এতটুকু পাগল। আর দেখো সকাল সকাল ঘুম থেকে যেহেতু উঠেছে, ঘরটার একটু পরিষ্কার করে নিয়ে যেভাবে আছে ছড়িয়ে ছিটে সেভাবে রয়েছে। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ওর সাথে কতক্ষণ দুষ্টুমি করার পর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এরপর কি হয়েছে, স্নান টান করলাম। স্নান টান করলে অনেকক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর তারপরে গিয়ে বিকালবেলা যখন হয়েছে, বিকালবেলা ওদের বাড়িতে গিয়েছি। যেহেতু এখন 4:30 বাজে, তো 4:30টার সময় কী হবে, বউকে মানে মেয়েকে নিয়ে যাবে জামের বাড়িতে। সেই জন্য এসেছি দেখার জন্য, সিনগুলো উপভোগ করার জন্য। আর এখানে দেখো বউ সেজেগুজে রেডি হয়ে আছে। তো এখন যাওয়ার পালা শুরু হয়ে যাবে, সবাই মিলে সেই জিনিসটাই দেখছি। আর দেখো একটু তোমরা দেখো, তারপর আমি তোমাদেরকে কথাগুলো বলছি।
কতটুকু কষ্টকর জিনিস সেটা তোমরাই একমাত্র বুঝতে পারবে। যে দেখো এত বছর ধরে এত বড় করেছে, লালন পালন করে পড়াশোনা করিয়ে মানে সব কিছু করিয়ে এত কিছু করিয়ে এত বড় করানোর পর যখন পরের ঘরে মেয়েদেরকে দিয়ে দেওয়া হয় না, এর থেকে কষ্ট যন্ত্রণা আর কিছুই হতে পারে না। দেখো সবাই চলে যাচ্ছে, মা আহানাথ হয়ে কান্নাকাটি করছে। মানে ওর ওই যে যন্ত্রণাটা ওই একমাত্র উনি আর মেয়েটাই বুঝতে পারছে যে কতটুক কষ্ট বেদনা, আর ওর পুরো পরিবারটা বুঝতে পারছে যে বুকের ভিতরে কতটুক যন্ত্রণাদায়ক জিনিস নিয়ে যে এভাবে একটা মেয়েকে পরের ঘরে দিতে হয়। কিন্তু আমাদের সমাজে এমন কোনো কিছু না যে মেয়েদেরকে এত বড় করে লালন পালন করে এত কিছু করে যখন এত কষ্ট করে পরিশ্রম করে বাবার সবটা উপার্জন একটা মেয়ের বিয়ের পিছনে সবটা খরচ করে দেওয়া, এতটুক কষ্ট করে মানে যখন পরের ঘরে দেওয়া হয় তখন সেই ঘর থেকে যখন যন্ত্রণা বেদনা মানে দিনের পর দিন অত্যাচার সেই মেয়েটা লাঞ্ছিত হয়, মানে অনেক কষ্টের শিকার হয়। এর থেকে বড় আমার মনে হয় না কষ্টের আর কিছু হতে পারে। মানে যদি মেয়ের কপাল ভালো থাকে তো ভালো করেই পড়বে, কিন্তু যখন যে মানুষগুলো না এত কষ্ট করে বিয়ে দেওয়ার পর মা বাবা যখন পরের ঘরে গিয়ে যখন সেই অত্যাচারের শিকার হয়, এর থেকে যন্ত্রণা আর কিছুই হতে পারে না। তো যাই হোক, আর কিছু বলার নেই, আজকের মতো এখানে টাটা। দেখো এসে ওর সাথে একটু কান্নাকাটি করলাম, করার পর একটা ফটো তুলে নিলাম কতক্ষণ কান্নাকাটি বন্ধ করার জন্য, এতটুকুই। তো আজকের মতো এখানে বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, বাই।